আমরা আজকে এসএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা আজকে এই টপিকটা এমন ভাবে শিখবো এই ক্লাসের মাধ্যমে যে আপনার বেসিক রুলগুলোও জানা হবে, সাথে প্র্যাকটিস তো অবশ্যই করাবো এবং সাথে একটা বোর্ড কোয়েশ্চেনও সলভ করে দিব। দেখবেন যে ক্লাসটা করার পর আপনি নিজের টিচার হয়ে গেছেন, এরকমটা আপনার মাঝে ফিল চলে আসবে। চলেন কথা না বাড়ে আমরা ক্লাসের সামনের দিকে আগাই। তো এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। এটা হচ্ছে যে 10টা আমাদের থাকবে, গ্যাপস থাকবে, প্রত্যেকটারে 0.5, তাহলে হচ্ছে কত মার্ক? 5 মার্ক। এখানে একটা প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা, এই যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, এই কোশ্চেনটা আমরা যখন সবগুলো রুল হচ্ছে যে পড়া শেষ করে দিব, তখন আছে যে এই জিনিসটা আছে যে দেখবেন যে এমনি পেরে গেছেন আপনারা। রাইট ফর্ম অফ ভার্ব সাধারণত মানে 3টি নিয়ম থেকে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন করা হয়। সেই 3টি নিয়ম কি কি? একটা হচ্ছে টেন্স, তারপর একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে কি ভার্ব। তাহলে আমরা মনে রাখবো রাইট ফর্ম অফ ভার্ব যে প্রশ্নটা করা হয় টিচাররা যে করে, তারা হচ্ছে কয়টি নিয়মে করে থাকে? একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে আপনার ভয়েস, আর একটা হচ্ছে কি ভার্ব। তার পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থীকে রাইট ফর্ম অফ ভার্ব করার সময় 6টি বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমি যে আপনাদের কথাগুলো বলতেছি বা আমি আপনাদের যেভাবে শেখাবো, এই সবগুলা জিনিসকে মূলত কয়টি বিষয়ে নিয়ে আসছি বা কয়টি বিষয় আপনাদের মাথায় বা শিখতে হবে, সেটা হচ্ছে কয়টি বিষয়? 6টি বিষয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কয়টি বিষয়? 6টি। আচ্ছা, সেই 6টি বিষয় কি কি? নাম্বার 1, একটা হচ্ছে সাবজেক্ট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্টটা আপনার সিঙ্গুলার না প্লুরাল, মানে সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝতে হবে। সিঙ্গুলার মানে হচ্ছে যে একটি, আর প্লুরাল মানে হচ্ছে বহুবচন, মানে অনেকগুলো। তারপর দেখতে হবে সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ। অ্যাক্টিভ সাবজেক্ট কি? সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করে তখন সেটাকে অ্যাক্টিভ সাবজেক্ট বলে। আর প্যাসিভ সাবজেক্ট হচ্ছে যখন কাজ নিজে না করে অন্যকে দ্বারাই করানো হয়, তখন সেটাকে মূলত কি বলা হয়? প্যাসিভ। তারপর 3 নম্বর বলতেছে অক্সিলারি ভার্ব যোগ করতে হবে কিনা। আমরা যে মানে ইয়াটা করব, মানে এখানে তো বি ভার্ব, কখনো অক্সিলারি ভার্বটা কখনো বি ভার্ব, কখনো অক্সিলারি ভার্ব। তো মেইন ভার্বের সাথে কখনো যদি অক্সিলারি ভার্ব লাগে, তখন সেটা কখন যোগ করতে হবে সেই জিনিসটা জানতে হবে। তারপর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড যোগ করতে হবে কিনা, তারপরে যে গ্রামাটিক্যাল কোনো ক্লু সেন্টেন্স আছে কিনা সেই জিনিসটা, মানে এটা আমরা রুলে আমরা করব। তারপর টেন্স এর কোনো পরিবর্তন হবে কিনা, যেমন ধরে নেন একটা প্যাসেজ হচ্ছে যে আপনার অতীত কালে লেখা আছে, তার মানে এখানে ভি2 হবে সব জায়গায়। তারপর যদি বর্তমানে থাকে তাহলে বর্তমানে ভি1 হবে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জিনিসটাই বলতেছে টেন্সের কোনো পরিবর্তন হবে। তারপরে প্রতি স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ভার্বের 6টি রূপ ব্যবহৃত হয়। ভার্বের কয়টি রূপ ব্যবহৃত হয়? 6টি। খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক জিনিস। প্রথম নাম্বার 1 আছে যে বেস ফর্ম মানে ভি1, তারপর হচ্ছে পাস্ট ফর্ম মানে ভি2, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভি3, তারপর একটা আছে এস বাই ইএস ফর্ম, মানে ভার্বের সাথে এস বাই ইএস কখন যোগ করতে হবে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এই যে দেখতে পাচ্ছেন এস বাই ইএস থার্ড পারসন, মানে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তারপর হচ্ছে জিরান ফর্ম মানে হচ্ছে যে ভার্বের সাথে যদি আইএনজি হয় এবং সেটা যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটাকে কি বলা হয়? জিরান বলা হয়। তারপর হচ্ছে ইনফিনিট ফর্ম মানে 2 প্লাস ভি1 বা ইনফিনিটিভ 2 আপনারা বলতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ভার্বের কয়টি রূপ ব্যবহৃত হয় মূলত? কয়টি? একটা ভি1, ভি2, পাস্ট পার্টিসিপল, ভি3, তারপর সাবজেক্ট ভার্বের সাথে এস বাই ইএস, তারপর হচ্ছে জিরান, তারপর ভার্বের সাথে আইএনজি, আর আছে ইনফিনিটিভ। তারপর রুল নাম্বার 1 আমরা করি যখন ভার্বের সাথে এস বা ইএস হয়, মানে কখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যোগ হবে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। এখন এস বা ইএস কখন যোগ করব, কখন যোগ করব না, এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো এই জিনিসটা জানার চেষ্টা করি। যে সকল ভার্বের শেষে ডাবল এস, এইচ, এইচ, ও, এক্স, জেড ইত্যাদি থাকে, তাদের সাথে ইএস যুক্ত হয় এবং অন্যান্য ক্ষেত্রে শুধু কি হবে? এস যুক্ত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা একটু পরে উদাহরণ দেখতেছি। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই কিওয়ার্ড গুলা, যে ডাবল এস, এস, এইচ, সিএইচ, ও, এক্স, জেড ইত্যাদি থাকলে তাদের সাথে কি যোগ হবে? ইএস যুক্ত হবে। আর অন্যান্য ক্ষেত্রে শুধু কি যোগ হবে? এস যুক্ত করতে হবে। ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই এর পূর্বে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই তুলে আমরা কি যোগ করে দিব? আইইএস যোগ করতে হবে বা আইইএস যোগ করে দিব। আচ্ছা, তারপর আগাই। এক্সাম্পল দেখেন তো, এই যে দা গাল এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, মানে আই উই। সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমার, ইউ। আর বাকি আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা যাবতীয় শব্দ আছে সবগুলাই হচ্ছে কি পারসন। আচ্ছা দেখেন তো, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে? এই যে দেখেন শেষে কি সিএইচ আছে না, তাহলে এখানে যোগ হবে কি? সিএস থাকলে ইএস যোগ হবে, তাহলে ইএস যোগ করে দিয়েছে, এই যে ক্যাসেস। তারপর দেখেন হি গেট আপ এট 7 o'clock এভরি মর্নিং, তাহলে অ্যান্সার কি হবে? গেট। দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস যোগ হবে, তাহলে গেটস আপ এট 7 o'clock এভরি মর্নিং।
আচ্ছা, রুল নাম্বার 2 আমরা পড়ি, সিঙ্গুলার ভার্সেস প্লুরাল। এখন এই জিনিসটা কি বা এই স্লাইডে আমরা কি শিখবো সেটা শিখবো হচ্ছে যে 1 নম্বর রুল কিন্তু আমরা পড়ছি কখন হচ্ছে যে আপনার ওই যে এস বাই ইয়ে যোগ হবে, আর এখানে আমরা পড়বো সিঙ্গুলার মানে সাবজেক্ট কে সিঙ্গুলার কে প্লুরাল এটা আইডেন্টিফাই করব। তাহলে 1 নম্বর যেটা দেখতে পাচ্ছেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে সিঙ্গুলার। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে কি প্লুরাল। তাহলে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। আর এটা যিনি মাথায় রাখবেন, জিরান যদি থাকে বাক্যের সাবজেক্ট মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যে সেটা যদি ভার্ব মানে হচ্ছে যে সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। নাউনের সাথে যদি এস বাই ইয়ে যোগ হয় তাহলে হবে প্লুরাল, ভার্বের সাথে এস বাই ইয়ে যদি যোগ হয় তাহলে হয়ে যাবে কি সিঙ্গুলার। একটা জিনিস মনে রাখবেন, নাউনের সাথে যদি এস বাই ইয়ে যোগ হয় তাহলে প্লুরাল, ভার্বের সাথে এস বাই ইয়ে যদি যোগ হয় তাহলে সেটা হয়ে যাবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব এখানে মনে রাখবেন, দেখেন তো সিঙ্গুলার ভার্বে এই যে দেখেন তো এস আছে না, তাহলে দেখবেন যেসব ভার্বের সাথে এস যোগ থাকবে, এই যে দেখেন ইসে এস আছে, হ্যাসে এস আছে, ওয়াজে কি আছে এস আছে, তাহলে যেসব ভার্বের সাথে এস যুক্ত থাকবে সেসব ভার্বকে বলা হবে বা সেসব ভার্বে আপনারা চোরামি বুদ্ধির মাধ্যমে চিনবেন সিঙ্গুলার ভার্ব। আর যেসব ভার্বের সাথে এস যুক্ত থাকবে না সেগুলো হয়ে যাবে কি প্লুরাল ভার্ব। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, জিনিসটা উল্টাপাল্টা করে মনে রাখতে পারেন। তাই মনে রাখবেন যেসব ভার্বে এস থাকবে তারা হবে সিঙ্গুলার, আর যেসব ভার্বে এস থাকবে না তারা হবে প্লুরাল। এই সেম জিনিসটা হচ্ছে যে আপনার নাউনের জন্য বা সাবজেক্টের জন্য বিপরীত হয়ে যাবে। আচ্ছা এক্সাম্পল দেখি, যে দেখেন দা আর্ট, এই যে দেখেন তো এটা কি সিঙ্গুলার নাম্বার না দা আর্ট, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার না, তাহলে ভার্ব হয়ে যাবে কি সিঙ্গুলার। তাহলে দা আর্ট ইজ, এই যে দেখেন ইজ। তারপর ফ্লাওয়ার্স, এই যে ফুলগুলো, তাহলে বহুবচন মানে প্লুরাল, তাহলে ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। তাহলে দেখেন বি হয়ে যাবে কি আর, এই যে বি আর হয়ে গেছে। তারপর টিচিং, টিচিং এটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট হিসেবে আছে, তাহলে সাবজেক্টটা অবশ্যই কি হয়ে যাবে, ভার্বটা অবশ্যই কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে, এই যে ইজ হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা আমরা এখন হচ্ছে যে 3 নম্বর নিয়মটা বলবো, যখন ভার্বের ভি অন বা বেস ফর্ম বসে, কখন কখন ভার্বের ভি অন বা বেস ফর্ম বসে। চলেন আমরা শুনি। প্রথমটা হচ্ছে যে অনু আর ডগ, মানে এটা একটা কিওয়ার্ড, এখানে কি কিছু কিছু কিওয়ার্ড আছে, এই জিনিসগুলো আমরা একটু পরে জানার চেষ্টা করতেছি। অনু আর ডগস এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা ভি অন বসে। তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আচ্ছা যদি চিরন্তন সত্য বোঝায় এরকম কোনো বাক্য যদি থাকে তাহলে অবশ্যই সেখানে ভি অন বসবে। যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম যদি বোঝায়, মানে একটা মানুষ ওই কাজটা করেই তাহলে ওইটা তার অভ্যাস, যেমন মানুষের একটা অভ্যাস যে রাতে ঘুমাবে, এটা তো স্বাভাবিক একটা। হ্যাবিচুয়াল ফ্যাক্টের পরে সবসময় কি বসে ভি ওয়ান বসে। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ কিছু ভার্ব আছে এগুলোর পরে সবসময় কি বসে ভি ওয়ান বসে। ডু ভার্ব, ডু ভার্ব হচ্ছে কি আচ্ছা ডু ডাজ ডিড, এই ভার্ব গুলোর পরে সবসময় কি বসে ভি ওয়ান বসে। আচ্ছা এই জিনিসগুলা খুব মানে একদম স্পেসিফিক ভাবে আপনারা ঠোরস্থ বানাই ফেলবেন, দেখবেন যে একদম রাইট ফর্ম ভার্ব ক্লিয়ার হয়ে গেছে। আমরা তো একটু পরে হচ্ছে যে তারপর এই যে অনু আর ডগস এই জিনিসগুলার এই কিওয়ার্ড গুলা মানে কি, ওতে হচ্ছে অকেশনালি বা অফেন, এনতে হচ্ছে নরমালি, ইউতে হচ্ছে ইউজুয়ালি, এতে হচ্ছে অলওয়েজ, আরতে হচ্ছে রেগুলারলি, ইতে হচ্ছে এভরিডে, ডিতে হচ্ছে ডেইলি, জিতে হচ্ছে জেনারেলি, এসতে হচ্ছে কি সামটাইমস। তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন যে অকেশনালি, অফেন, নরমালি এগুলো মুখস্থ করে দিবেন। এই জিনিসগুলো যদি থাকে বা এই শব্দগুলো যদি থাকে বাক্যে, তাহলে ওই বাক্যে ভার্ব যেটা বসবে সেটা অবশ্যই কি ওয়ান হয়ে যাবে, ভি ওয়ান হয়ে যাবে। চলেন আমরা একটু বেয়ার ইনফিনিটিভ গুলো জানার চেষ্টা করি। মেক, লেট, ডেয়ার, নিড, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, বিট, হেয়ার, ওয়াজ, বিহুড, এই শব্দগুলোকে বলা হয় বা এই ভার্ব গুলোকে বলা হয় আপনার বেয়ার ইনফিনিটিভ ভার্ব। বেয়ার ইনফিনিটিভ ভার্ব এদের পরে সবসময় কি ওয়ান বসে ভি ওয়ান। তাহলে এগুলো একটু মুখস্থ করবেন। মেক, লেট, ডেয়ার, নিড, ক্যান নট বাট। এখানে একটা কথা বলি, এই যে ক্যান নট বাট বা কুড নট বাট, এই বাটের জায়গায় যদি হেল্প থাকে তাহলে আপনার কিন্তু ভার্বের সাথে কি হয়ে যাবে আইএনজি যোগ হয়ে যাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে কখন ভার্বের বেস ফর্ম বসে এই জিনিসটা জানতে পারছেন বা বুঝতে পারছেন। চলেন একটু উদাহরণটা হচ্ছে কি, প্রথম উদাহরণ বলতেছে ইউ ওফেন ওবে ইওর টিচার। দেখেন তো ওফেন আছে না, এই যে এখানে কিন্তু লাল দাগ দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো ওফেন যেহেতু আছে তার মানে এটা ওই যে কিওয়ার্ড গুলো অনু আর ডগস, তাহলে ভি ওয়ান বসে। তাহলে এই যে দেখেন অ্যান্সার ওবে। তারপর করিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, দেখেন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। প্রথম এটা জিনিস জানলাম। তারপর দেখেন তো এখানে রেগুলারলি আছে, তার মানে এটা ভি ওয়ান হয়ে যাবে। এই যে গোস হয়ে গেছে, ঠিক আছে, মানে গোর ভি ওয়ান তো গোই হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কি হয়ে গেছে গোস হয়ে গেছে। তারপর দেখেন দা টিচার সেড, আচ্ছা যদি কোনো সেন্টেন্সে দেখেন ইনভার্টেড কোমা, এটা একটা কিন্তু ইনভার্টেড কোমা, অথবা এটা কিন্তু একটা চিরন্তন সত্য, দা আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা তো চিরন্তন সত্য কথা, এই জন্য এটা ভি ওয়ান হয়ে গেছে। দা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা হয়ে গেছে এস হয়ে গেছে, এস যুক্ত হয়েছে। তাহলে মুভস, উই নো দ্যাট, এই যে দ্যাটটা আছে না, এটা এখানে দুইটা ক্লাউজ হিসেবে আছে, তাহলে আমরা সবসময় প্রিন্সিপাল ক্লাউজটাকে কাউন্ট করবো। তাহলে প্রিন্সিপাল ক্লাউজ হচ্ছে এই যে এই পরের অংশটা, দেখেন তো আইস, এটা কি মানে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সবসময় আপনার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়।
তাহলে এই যে ভার্বের সাথে কি যোগ হয়েছে, এস যোগ হয়েছে, ফ্লোটস। আচ্ছা দেখেন হি মেট, এই যে বেয়ার ইনফিনিটিভ ভার্ব না, তাহলে অবশ্যই ভার্বে মানে ভি ওয়ান বসবে, তাহলে টুটা বাদ যাবে, তাহলে সলভ। তারপর দেখেন আই ওয়াজ, এই যে এটাও বেয়ার ইনফিনিটিভ ভার্ব, তাহলে ভি ওয়ান বসবে, তাহলে রানিং আছে রান হয়েছে। এ ইজ ইন 9, এটা হচ্ছে আপনার একটা প্রবাদ বাক্য, সময়ের 1 পর অসময়ে 10 পর। তাহলে এই যে আপনার যদি প্রবাদ বাক্য হয় তাহলে অবশ্যই কি হয়ে যাবে, ভি ওয়ান হবে। এই যে সেভ। আচ্ছা হি, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, এস বা এস বাই এস, তাহলে হি টেক্স হয় মূলত, কারণ এই যে ডাবল এস সি এস এগুলা নাই, আর এখানে এফইডি আছে, এই যে ওন আর ডগস ওখানে আমরা পাইছি। তারপর ডা আছে যে বি ভার্ব, ডু ভার্ব যদি থাকে তাহলে ভি ওয়ান বসবে, তাহলে এই যে হেল্প হয়ে যাবে। তারপর দে ডিড নট, এই যে ডু ভার্ব আছে না, তাহলে এই যে এটা কেমটা কি হয়ে যাবে, কাম হয়ে যাবে। আশা করি জিনিসটা খুব সহজে বুঝতে পারছেন, কোথায় কোথায় ভি ওয়ান বসবে। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, দেখবেন আমরা একটু পরেই হচ্ছে যে এই জিনিসগুলো সলভ করার চেষ্টা করবো, তখন যে খুব ভালো লাগবে আর কি। তারপর রুল নাম্বার 4 পড়বো, যখন ভার্বের কি বসে, ভি টু বা পাস্ট ফর্ম বসে, কখন কখন বসে এই জিনিসটা একটু জানেন। আচ্ছা প্রথম ক্লুটা আমাদের হচ্ছে ইয়া অফ লোলা, ইয়া অফ লোলার পরে সবসময় কি বসে, ভি টু বসে। তারপর ভি টু অ্যাজ সুন অ্যাজ, আচ্ছা অ্যাজ সুন অ্যাজ এর সামনে যদি ভি ওয়ান ভি টু থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরেও কি হবে, ভি টু। খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসগুলো একদম ঠোঁটস্থ বানাই ফেলবেন। তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভি টু, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হচ্ছে ভি ওয়ান। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম। যাই হোক, তাহলে এটা মনে রাখবেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভি টু। আচ্ছা উইশ ফ্যান্সি পরে অবশ্যই কি হবে, ভি টু। এখানে উইশ কি হিসেবে কাজ করতেছে, ওয়্যার, বা উইশ কখনো ওয়্যার হিসেবেও কাজ করতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এখন আমরা এই কিওয়ার্ড গুলো একটু জানার চেষ্টা করি। ইয়া অফ লোলা, আচ্ছা ইয়া অফ লোলা হচ্ছে ওয়াইতে ইয়েস্টারডে, এতে অ্যাগো, ওতে ওয়ান্স, পিতে প্রিভিয়াস, এলোতে হচ্ছে লং টাইম, এলোতে হচ্ছে লং লং অ্যাগো, এলেতে হচ্ছে লাস্ট টাইম, এলেতে হচ্ছে লাস্ট। এই জিনিসগুলা আপনাদের কাজ একদম ঠাড়া মুখস্থ করে দেবে। এই শব্দগুলো আপনারা সেন্টেন্সে পাবেন মানেই কোনো কথা নেই, কি বসাবেন, এটা বসাবেন, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা একটু এক্সাম্পল জানার চেষ্টা করি। দেখেন ওয়ান্স, এই যে এটা অতি নির্দেশক শব্দ না, একটু আগেই তো বললাম ইয়া অফ লোলা, তো ওইখানে দেখেন ওয়ান্স কিন্তু ছিল, তাই যেহেতু ওয়ান্স ওইখানে ছিল তার মানে ভি টু আসবে। এই যে এনজয়, কত কিছু দেখার টাইম নেই, এনজয়। আচ্ছা এই যে দেখেন মিড, এই যে স্টার্টে পাইছে না, তাহলে ভি টু হবে, তাহলে এই যে মিটের ভি টু হচ্ছে মিড। তারপর এই যে লাস্ট টাইম আছে না, তাহলে সি এর ভি টু হবে কি, স। আচ্ছা অ্যাজ সুন অ্যাজ আছে, এই যে দেখেন অ্যাজ সুন অ্যাজ এর পরে একটা কমা আছে না, তাহলে এইখানে দেখেন এই যে as soon as the teacher the classroom all the student আপনার মানে দুই পাশেই কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে। এখানে দেখেন স্ট্যান্ড আপ আছে, পাশে যদি ভি2 হয় আরেক পাশেও কি হয়ে যাবে, ভি2 হয়ে যাবে। এটা তো আমরা একটু আগে নিয়মে করলাম। তাহলে এই যে ইন্টার স্টুড, আচ্ছা এখানে মিনিং করার কোনো দরকারই হয় না, মানে এই as soon as মনে রাখবেন, এক পাশে ভি2 অন্য পাশেও কি হবে, ভি2। এই যে এখানে যেহেতু কমা আছে, আচ্ছা ইট ইজ হাই টাইম, দেখেন সাবজেক্ট আছে, তাহলে ভি2 হবে চেঞ্জ। আচ্ছা আই উইশ বা ফ্যান্সির পরে সবসময় কি হবে, ভি2 হবে, উইন হয়ে যাবে ওন। এই যে উইশ আছে, আবার বিটা কি হয়ে যাবে, ওয়্যার, ঠিক আছে। বিটা সবসময় কি হয়ে যাবে, ওয়্যার, মানে বি এর ভি টু হচ্ছে কি, পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা নিয়ম পাস করবো, রুল পাস। ভার্বে যখন পাস্ট পার্টিসিপল হয় তাহলে আমরা ভি ওয়ান শিখলাম, ভি টু শিখলাম, তারপর হচ্ছে ভিটি, এখন আমরা শিখবো কি, ভিতরি শিখবো। তারপর আমরা শিখছি যে ভার্বের সাথে কখন এস বা ইয়ে যোগ হয়, সেগুলো তো আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে যে ভার্বের ভিতরি কখন কখন বসে। আচ্ছা জয় লার্স পরে হ্যাভ হ্যাজ থাকবে ভিতরি। এখানে একটা বেসিক কথা বলি, হ্যাভ হ্যাজ কখন কিন্তু একাই বসে না, হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই তার সাথে হিসেবে কাকে নেয়, ভিতরিকে নেয়, মানে ভার্বের 3 নম্বর ফর্মকে। এটা মনে রাখবো, জয় লার্স এর পরে হ্যাভ হ্যাজ বসবে, তারপরে কি বসবে, ভিতরি। তারপরে হ্যাভ ভার্বের পরে সবসময় কি বসবে, ভিতরি। হ্যাভ ভার্বের পরে ওই যে হ্যাভ হ্যাজ এর পরে ভিতরি। আচ্ছা এটা মনে রাখবেন, গেট গটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই কি হবে, ভিতরি। গেট গটের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে। জয় লার্স এর এই কিওয়ার্ড গুলো একটু জানার চেষ্টা করি। যেতে হচ্ছে জাস্ট বা জাস্ট নাও, এতে হচ্ছে অলরেডি, এলতে হচ্ছে লেটলি, ওয়াইতে হচ্ছে ইয়েট, ইতে হচ্ছে ইভার বা ইভেন, আরতে হচ্ছে রিসেন্টলি, এসতে হচ্ছে স্টিল বা সিন্স। এই শব্দগুলো আপনারা কাজ হচ্ছে কি, ঠাড়া মুখস্থ করে দেওয়া। এই শব্দগুলো কোনো সেন্টেন্সে পাবেন মানেই ওইটাখানে কি বসাবেন, ভার্বের 3 নম্বর ফর্ম বা ভিতরি। আচ্ছা এখন হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো চলেন আমরা এখন হচ্ছে যে ভিতরি কখন কখন বসে এই জিনিসটা একটু প্র্যাকটিস করি। দেখেন এক্সাম্পল মিরা, আমরা এখানে এত কিছু দেখবো না, ঠিক আছে। আমরা দেখবো যে এখানে কিওয়ার্ড গুলো আছে কিনা। এই যে দেখেন জাস্ট নাও আছে না, ভিতরি লাগা, এই যে হ্যাশ, ভিতরি, ভিতরি মানে তো মানে ভিতরি কখন একাই বসবে না, হ্যাভ এর সাথে নিয়ে বসবে, ঠিক আছে। এই যে হ্যাজ মি, এই যে বি আছে না, তাহলে বি এর ভিতরি হবে কি, বিন। এটা একটু মনে রাখবেন, বি এর ভিটু হচ্ছে ওয়ার, আর ভিতরি হবে কি, বিন। আই রিসিভ, এই যে জাস্ট নাও আছে না, তাহলে এটা ভিতরি, আর ভিতরিতে একাই বসবে না, হ্যাভ এস। তাহলে আই হচ্ছে আপনার কি, আই এর সাথে সবসময় হ্যাভ হয়, তাহলে এই যে হ্যাভ রিসিভ। দেখেন কত মজা। আচ্ছা দেখেন তো মজা, এই যে এখানে কি আছে, ফাদার আছে না, ফাদারের পরে কি আছে, এই যে ভার্ব চলে আসে, তাহলে এই যে রিসেন্টলি আছে। এখন ফাদার হচ্ছে আপনার কি,
বাবা, তাহলে এটা কি পুরো আপনার সিঙ্গুলার বোঝাচ্ছে না? ফাদার বাবা, একজনের বাবা মানে কি, একজন মানুষের কয়জন বাবা থাকে? একজনই তো বাবা থাকে, তাই না? তাই যেহেতু বাবা একজন থাকে, তাহলে এই যে সিঙ্গুলার ভার্ব হ্যাজ প্লাস কাম কেম কাম, তাহলে কামই হবে ভিতরি। দে হ্যাভ, এই যে হ্যাভ আছে, যে হ্যাভ ভার্বের পরে ভিতরি বসে, তাহলে ফিনিশড। এই যে আবার হ্যাভ আসে, হ্যাভ ভার্বের পরে ভিতরি বসে, এই যে কমপ্লিটেড। এই যে হি গট, এই যে এগুলার পরে আপনার কি বসে? গেট গট পরে যদি অবজেক্ট থাকে, এই যে হিজ কার, এটা কি অবজেক্ট আছে না? তাহলে ওয়াশ। তো এখন আমরা হচ্ছে যে রুল নাম্বার 6, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি কখন আছে, যে একটা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, প্রথমটা বলতেছে কিছু ওয়ার্ড বা ফ্রেজ, কিছু বা ওয়ার্ড ফ্রেজ আছে যেগুলোর পরে হচ্ছে যে আপনার কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, হোয়াইল যদি থাকে, তো হোয়াইল থাকলেই হচ্ছে ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি। কোনো দেখার টাইম নেই, হোয়াইল থাকলেই ভার্বের সাথে কি হবে? আইএনজি। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, জিনিসটা মনে রাখবেন, হোয়াইলের পরে যদি কি থাকে? সাবজেক্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আচ্ছা, সিন্স ফর, সিন্স ফর পরে যদি টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সিন্স ফর পরে যদি টাইম থাকে, মানে সিন্স ফর মূলত ব্যবহারই হয় হচ্ছে যে সময়ের ক্ষেত্রে। সিন্স হচ্ছে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, আর ফর হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। যেমন ইট ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ওইটা অনেক সকাল থেকে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তাহলে আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম, এই জন্য ফর। আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি হবে? সিন্স। এদের পরে যদি টাইম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি যোগ হয়ে। ফ্রেজ বা ওয়ার্ড গুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে কি উইথ এ ভিউ টু, বি ইজ টু, গেট ইজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রেফার টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট। এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজের পরে সবসময় ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আচ্ছা, আরো কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যাদের পরেও ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি। যেমন উড ইউ মাইন্ড, মাইন্ডটা এখানে দিই নেই, তো এটা মনে রাখবেন। উড ইউ মাইন্ড বা মাইন্ড, ক্যান নট হেল্প। এই যে দেখেন, আমি এই যে প্রথম এই যে ভি ওয়ান এর নিয়মটা তো পড়াইলাম না, যদি ভার্ব থাকে তাহলে ভি ওয়ান বসবে, কিন্তু যদি হেল্প থাকে বাটের জায়গায় তাহলে ভার্বের সাথে আইএনজি। তারপর যে ক্যান নট বিয়ার, ফিল লাইক, নো ইউজ, অর, স্টপ, অ্যাভয়েড, এই শব্দগুলোর পরে আপনার কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এই শব্দগুলো আপনাদের কাজ হচ্ছে কি করা? ঠোরস্থ বানায়। কখন একটা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয় সেটার একটু এক্সাম্পল জানার চেষ্টা করি। দেখেন তো, এই যে হি ক্যান নট হেল্প, ভার্বের সাথে দিয়ে দেন আইএনজি যোগ করে, ঠিক আছে? কোনো কথা নেই, ক্যান নট হেল্প পাইছেন ভার্বের সাথে। উই অল ওয়েন্ট টু ওয়েসিস উইথ, এই যে উইথ এ ভিউ টু সিং, গুড। এই যে হোয়াইল আছে না, হোয়াইলের পরে সাবজেক্ট আছে নাই, তাহলে এটা ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি দেবে। এই হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হি এর সাথে ওয়াজ, ওয়াজ ওয়াকিং। এই যে দেখেন অ্যান্সার। মীরা, এই যে মীরা রিড, এই যে সিন্স আছে, কি আছে? সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মীরা হ্যাজ বিন রিডিং দ্য নিউ বুক সিন্স মর্নিং। মীরা সকাল থেকে কি করতেছে? বই পড়তেছে। আই ওয়েট ফর ইউ, এই যে দেখেন এখানে কি আছে? ফর আছে না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 1.5 আওয়ার, মানে কি আমি তার মানে কি আমি তার জন্য 1 ঘন্টা 3 মিনিট 1.5 ঘন্টা ধরে কি করতেছি? অপেক্ষা করতেছি। এই যে এখানে ফর আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন আমরা রুল নাম্বার 7 পড়বো, ইউজ অফ মডালস। মানে মডাল ভার্বের পরে কি বসে? মডালের পরে সবসময় বি অন বসে। মডালের পরে যদি বি থাকে তাহলে এটা হবে ভিতরি, মানে এটা প্যাসিভ মুডে তখন চলে যাবে। আর প্যাসিভ মানে ভার্বের সাথে ভার্বের ভিতরি বসবে, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ আর প্লাস ভিতরি। আচ্ছা, মডালের পরে যদি হ্যাভ থাকে, হ্যাভের পরে ওই যে হ্যাভ ভার্বের পরে ভিতরি বসে, তাহলে বি এর পরেও ভিতরি বসবে এবং মডালের পরে কি বসবে? ভি ওয়ান বসবে। আচ্ছা, মডাল বা সেমি মডাল কিছু ভার্ব আছে, এগুলা সবাই জানেন, একটু তারপর ঠোরস্থ বানায় নেবেন যাদের নাই। আচ্ছা, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাই। এই যে দেখেন হ্যাভ টু, এই যে এখানে দেখেন হ্যাভ টু আছে না, এই যে হ্যাভ টু, তাহলে হ্যাভ টু এর পরে ভি ওয়ান বসবে, কাম। আচ্ছা, দে লাভ টু, এই যে দেখেন এখানে লাভ টু আছে, এখানে মনে হয় না দেওয়াটা। আচ্ছা, এখানে লাভ টু না, আউট টু হবে, ঠিক আছে? এই যে আউট এর বানানটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নেবেন। এখানেও ইয়াটা ঠিক ইয়া হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আপনার সলভ, মানে ভি ওয়ান হয়ে যাবে। শি মাইট হ্যাভ, শি মাইট হ্যাভ, এই যে হ্যাভ হ্যাজ আছে না, এই যে দেখেন এই যে মডালের পরে এই যে মাইট এর পরে কি আছে? হ্যাভ ভার্ব, তাহলে ভিতরি হবে হেয়ার। ইট ক্যান ইজিলি বি, এই যে বি আছে না, তাহলে ভিতরি বসবে সলভ। যে মাস্ট, এই যে মাস্টের পরে কোনো কিছু আছে? বি বা হ্যাভ আছে নাই, তাহলে এটা ভি ওয়ান বসবে, তাহলে এই যে ফলো। দেখেন কত সোজা। আচ্ছা, এখন আমরা ইউজ অফ প্রিপোজিশন পড়বো, এটা আছে 8 নাম্বার রুল। তাহলে কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু পৃথিবীতে একটা মাত্র প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে টু। এরপরে সবসময় কি বসে? ভি ওয়ান বসে। এটাকে গ্রামারের ভাষা বলা হয় কি? ইনফিনিটিভ টু। তার মনে রাখবো টু বাদে সব প্রিপোজিশনের বাদে ভার্বের সাথে আইএনজি, আর টু এর পরে ভি ওয়ান বসে। আচ্ছা, ব্যাখ্যা। প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে 100% ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে কি হবে? ভি ওয়ান হবে।
আচ্ছা উদাহরণ দেখি, এই যে টু এর পরে ভি ওয়ান তাহলে বাই হবে, এই যে ফর টু বাদে অন্য প্রিপোজিশন তাহলে আইএনজি বাইং, সুগার ইজ ফর, এই যে অফ আসছে টু তো না তাহলে ইটিং। আচ্ছা ইউজেস অফ অ্যান্ড অর বাট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি কমন পাবেন একটা দুইটা তিনটা, এগুলা গ্যাপ আপনি পাবেনই। এগুলোর উভয় পাশে সমজাতীয় টেন্স অথবা ভার্ব একই ফর্ম হবে। আচ্ছা প্যাসেজে কোনো অতীতে ঘটনা ঘটলে তাহলে হবে পাস্ট মানে ভি টু, আর প্যাসেজে কোনো বিষয়ের উপর হলে মানে বর্তমান কোনো বিষয়ের উপর হলে সেটাই হবে কি প্রেজেন্ট বা ভি ওয়ান। তাহলে আমরা দেখি দা কিং ইনকোয়ার্ড প্রিভাইডলি অ্যান্ড ফাইন্ড হোয়াট ইট ওয়াজ টু, এই যে ওয়াজ আছে না তার মানে এটা অতীতে, তাহলে এই পাশে যদি ফাউন্ড হয় তাহলে এই পাশেও ভি টু হবে। ফাইন্ড থেকে ফাউন্ড যদি হয়ে যাচ্ছে ওয়াজের জন্য তাহলে এন্ড এর এই পাশেও কি ভি টু হয়ে যাবে। তাহলে এই যে দেখেন ইনকোয়ার্ড ফাউন্ড, খুবই মজা। তারপর দেখেন হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, তাহলে এখানে দেখেন তো এটা কি ভি টু অবস্থা, ভি টু আছে না, এই যে এন্ড এর এই পাশে ভি টু তাহলে এই পাশেও কি হবে ভি টু, তাহলে গিভ হয়ে যাবে গেভ, এই যে দেখেন গেভ হয়ে গেছে। আচ্ছা উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ডু মেনি ওয়ার্ক, তাহলে এই পাশে যদি ভি এই যে করে কুক টু, এই যে টু এর পরে ভি ওয়ান বসে তাহলে এই পাশে যেহেতু ভি ওয়ান তাহলে এই পাশে ভি ওয়ান বসবে, তাহলে এই যে ডু বসে গেল। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ অ্যান্ড সাফার ইন দ্য লং রান, দেখেন তো এখানে কি হতে পারে বলেন তো, দে লিড সাফার মানে এটা তো অতি নির্দেশক কোনো শব্দ আছে, অতি নির্দেশক কোনো যেহেতু শব্দ নাই তাহলে এটা প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে কি ভি ওয়ান, তাহলে এই যে অ্যান্ড এর এই পাশে যদি ভি ওয়ান হয় এই পাশেও কি হবে ভি ওয়ান, তাহলে লিড। এখন কত সহজ হয়ে গেল। চলেন আমরা এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করি, দেখবেন যে এই নিয়মগুলো দিয়ে আপনারা খুব সহজে পারতেছেন। এখন একটা বোর্ড কোশ্চেন সলভ করব। দেখেন স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এই যে ফর আছে না তাহলে ভার্বের সাথে কি হয়ে যাবে প্রিপোজিশন হবে, ভার্বের সাথে এনজি, দেখেন প্রিপেয়ারিং, এই যে এ নাম্বার অ্যান্সার হচ্ছে কি প্রিপেয়ারিং। আচ্ছা বি নাম্বারটা দেখি ইট ইজ কল্ড, আচ্ছা মানে স্টুডেন্ট লাইফ এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছেন, তাহলে এই প্যাসেজটা স্টুডেন্ট লাইফ নিয়ে কিন্তু লেখা, তাই স্টুডেন্ট লাইফ এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট, অবশ্যই প্যাসিভ সাবজেক্ট কারণ নিজে কাজ করতে পারে না। তাহলে এই যে ইট ইজ তাহলে এখানে মানে ইট ইজ তাহলে এই ইহা কি কাজ যেহেতু করতে পারে নিজে কাজ করতে পারে না, তাহলে এই যে বি ভার্বের পরে বা অক্সিলারি ভার্বের পরে কি বসে ভিতরে বসে, তাহলে এই যে দেখেন কল হয়ে যাবে কি কল্ড, এই যে দেখেন কল্ড হয়ে গেছে। আচ্ছা তারপর সি নাম্বারটা দেখি, এই যে মা সেন্ট আছে না তাহলে মডাল অক্সিলারি পরে ভি ওয়ান বসে, এতে ওয়েস্ট টাইম, আচ্ছা বুঝতে পারলেন, এই যে দেখেন ভি ওয়ান বসে। তারপর ডি নাম্বারটা দেখেন তো অফ দ্য স্টুডেন্ট, আচ্ছা অফ যদি পান তাহলে অফটা কেটে দিবেন, এই যে অফ থেকে গ্যাপের আগ পর্যন্ত কেটে দিবেন, এই যে অফ থেকে দা স্টুডেন্ট কেটে দিবেন, তাহলে কি থেকে দা মেইন পার্সিট, তাহলে এই মেইন পার্সিট মানে কি একটা জিনিস বোঝাচ্ছে না, তাহলে একটা জিনিস বুঝাইলে এটা কি বি অন হয়ে যাবে, তাহলে এই যে বি যেহেতু আছে তাহলে এখানে ইজ হয়ে যাবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপর দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দা লাইফ, এই যে দেখেন এখানে কি বলতেছে বলেন তো আপনার এই নাম্বারটা বলতেছে দে শুড, যে দে শুড প্রিপেয়ার, এই প্রিপেয়ার একটা কিন্তু ভার্ব, তারপর দেখেন আবার একটা ভার্ব আসে লাই, মিথ্যা কথা বলা, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই কি যোগ হয়ে যাবে আইএনজি যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি লাইং, দেখেন এই নাম্বারটা কিন্তু লাইং। আচ্ছা দে শুড অলসো, এই যে দেখেন তো শুড আছে না, এফ নাম্বারটা দেখেন তো শুড আছে কিনা, যেহেতু মডাল অক্সিলারি শুড তাহলে মডাল অক্সিলারি পরে আমরা একটু আগেই জানলাম যে মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে মানে ভি ওয়ান, তাহলে এই যে পার্টিসিপল, আচ্ছা এটা তো হবে মানে পার্টিসিপল না পার্টিসিপেট, এখানে অ্যান্সারটা ঠিক হয়ে দেওয়া আছে। ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস বাই, এই যে বাই এর পরে সবসময় এই প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে রিড হয়ে যাবে কি রিডিং, দেখেন অ্যান্সারটাও ঠিক আছে। দে উইল নোন হোয়াট, এটা দেখেন তো কি হবে, এখানে কিন্তু দুই ভাবে মূলত করা যায়, কিভাবে দে উইল নো, এইখানে একটা কি আছে আপনার দে উইল নো হোয়াট হ্যাপেন্স ইন দা ওয়ার্ল্ড, তাহলে কি বলতেছে দে উইল নো হোয়াট, এটা এই হোয়াটটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, এই জন্য সাবজেক্ট দে উইল নো হোয়াট মানে তারা 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 জেনে তারা জানবে হোয়াট কি মানে কি ঘটতে যাচ্ছে এই পৃথিবীতে, তাহলে মানে স্টুডেন্ট লাইফে তো এটা জানার কথা, তাহলে হ্যাপেন্স। এখন যদি আপনি এটাকে মনে করেন যে যেহেতু এখানে নো আছে যে দেখুন হোয়াট নো, তাহলে ভার্বের সাথে আইএনজি, এখন ভার্বের সাথে যখন আইএনজি যোগ করবেন তখন তো এটাকে টেন্সে একটা কনভার্ট করে দেওয়া লাগবে, তখন এটা যেহেতু এটা প্রেজেন্টের গল্প তাহলে এই যে ইজ হ্যাপেনিং, তাহলে আপনি এটা দুই ভাবে করতে পারবেন, মানে ভি ওয়ানও বসাইতে পারবেন আবার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারবেন। আচ্ছা তারপর দেখেন হোয়েন দা কান্ট্রি, আচ্ছা হোয়েন দা কান্ট্রি উইথ এ ন্যাচারাল ক্যালামিটি, হোয়েন দা কান্ট্রি, আচ্ছা হোয়েন দা কান্ট্রি, এই যে দেখেন দা কান্ট্রি এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট, অবশ্যই প্যাসিভ সাবজেক্ট, তার প্যাসিভ সাবজেক্ট মানে কি ভার্বের সাথে ভিতরি, আর ভিতরি তো একাই বসে না, তাহলে এখানে কি ওই যে প্যাসিভ সাবজেক্ট, তাহলে বি ভার্ব প্লাস ভিতরি, তাহলে এখানে যেহেতু গল্পটা আপনার প্রেজেন্ট টেন্সে তাহলে মানে কি এম ইজ আর, তাহলে ইজ ফেস্ট, এই যে দেখেন ইজ ফেস্ট কিন্তু আছে,
ওই যে ন্যাচারাল কেন দে শুড, এই যে মোটা লক্সারি না, শুটের পরে কি বসবে, ভি ওয়ান বসবে, তাহলে কামই থেকে যাবে। আচ্ছা ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, এই যে দেখেন উইথ এ কি আছে, ভিউ টু আছে না, তো উইথ এ ভিউ টুর পরে সবসময় কি আসবে, ওই যে ওই শব্দগুলা ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, তাহলে রিমুভ হয়ে যাবে কি, রিমুভিং। দে নর্মাল টাইমস দে এনগেজ, আচ্ছা দেমসেলফ। আচ্ছা এটা একটু মিনিং করে করা লাগবে। ইভেন দা নর্মাল টাইমস দে ক্যান এনগেজ মানে কি, ইভেন মাঝে মাঝে বা মাঝে মাঝে ইন নর্মাল টাইম মানে সাধারণ সময়ে দে ক্যান এনগেজ মানে করতে পারে, ইনভলভ করতে পারে দেমসেলফ, বা এখানে শুডও কিন্তু বসানো যাবে, ঠিক আছে, মানে পারা বা শুড, শুড মানে উচিত, তাহলে এই যে মডাল অক্সিলারি পরে ভি ওয়ান বসে, তাহলে শুড ক্যান মডাল অক্সিলারি এতে পরে ভি ওয়ান, এটা মিনিং করে আর কি করছে। আচ্ছা এটা একটু বুঝছেন হয়তো, মানে ওই যে তারা পারে বা উচিত তাদের এনগেজ হওয়া। তারপর দেখেন দা স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, এই যে দেখেন উইদাউট, এটা কি প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশনের পরে উইদাউট প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে ওয়ার্কিং হার্ড। তারপরে এই যে ট্রাইং টু, এই যে টু আছে না, তাহলে টু এর পরে বেস ফর্ম বসে, এই যে সাকসেস। দেখেন এটা একটা বোর্ড কোশ্চেন। দেখেন আমরা হচ্ছে যে প্রথমে বেসিক রুল গুলো বললাম, তারপর যে একটা বোর্ড কোশ্চেন সলভ করলাম। দেখেন খুব সহজে হয়ে গেছে না? আমি আশা করি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা আরেকবার রিভিউ করবেন, খুব অল্প সময় হয়তো হবে ক্লাসের ডিউরেশনটা, দেখবেন যে আপনার ক্লাসটা পানি পানি হয়ে গেছে, ইভেন আপনি নিজেকে একজন টিচার হিসেবে পরিচয় দিতে পারবেন, অন্যকে শিখাইতে পারবেন, আমি এই গ্যারান্টি দেবো আপনাদেরকে। তো সবাইকে ধন্যবাদ।